হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই লেসন আমি দেখাবো কিভাবে শর্ট ফুটার থেকে লং ফুটার ক্রিয়েট করতে হয়। এখানে অলরেডি আমি শর্ট ফুটার ক্রিয়েট করে দেখিয়েছি। এখন কিভাবে এখান থেকে আপনি লং ফুটার অ্যাড করবেন, এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এলিমেন্টর প্লাগইনে যেতে হবে। এলিমেন্টর প্লাগইনে গিয়ে আপনি যেখানে ফুটার অ্যাড করতে চান সেখানে যেতে হবে, এবং আমি চাচ্ছি যে এই যে শর্ট ফুটার আছে এখান থেকে এর ওপরে লং ফুটারটা অ্যাড করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনাকে প্লাস বাটনে ক্লিক করতে হবে এবং এখানে একটা ড্র্যাগ করার অপশান চলে আসছে। এখন এখান থেকে আমি চাইলে গ্রিড দিয়ে ইউজ করতে পারতাম, গ্রিড দিয়ে ফুটার ক্রিয়েট করতে পারতাম। আমি চাচ্ছি এটা ফ্লেক্স দিয়ে করে নিতে, তাহলে এই ক্ষেত্রে আমাকে প্লাস বাটনে ক্লিক করতে হবে এবং এখানে ফ্লেক্স বক্সে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি যতগুলা কলাম করতে চান, আমি চাচ্ছি যে 4টি কলাম ক্রিয়েট করতে। আপনি যদি 3টি কলাম করতে চান তাহলে 3টি কলামের এই টেমপ্লেটটা সেটা চুজ করতে পারেন। আমি 4টি যেহেতু নিতে চাচ্ছি সেহেতু আমি 4টিতে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার ফ্লেক্স বক্স ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি চাইলে এটা বড় করতে পারবেন। এখানে এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে মিনিমাম হাইট যেটা আছে সেটা বাড়ায় নিতে পারেন, বাড়ায় নিলেন এবং এখান থেকে আপনি এর মধ্যে আপনি যাবতীয় কন্টেন্ট দিতে পারবেন। এখন আমি চাচ্ছি যে এখানে আমার লোগোটা অ্যাড করব, সেজন্য আমাকে ইমেজ নিতে হবে। ইমেজ যদি আমি এখানে পেস্ট করে দিই, এখান থেকে যদি আমি ইমেজের সাইজ অ্যাড করি, আচ্ছা তার আগে ইমেজটা অ্যাড করে নিই। কন্টেন্টে যাব, কন্টেন্টে গিয়ে চুজ ইমেজে ক্লিক করব। যদি আপলোড করা থাকে তাহলে মিডিয়া লাইব্রেরি থেকে নিতে পারেন, আর না থাকলে আপলোড ফাইল থেকে আপলোড করে নিতে পারেন। নিচে আসবেন, আচ্ছা কোড স্ক্র্যাপ চুজ করলাম, সিলেক্ট করলাম, আপলোড হয়ে গেল। এখন এই ইমেজটাকে আমি সাইজ করব, এই জন্য আমাকে স্টাইলে যেতে হবে। স্টাইলে গিয়ে আমি উইথ কমাই দিলাম। ওকে, কমানোর পর আমি হাইট আমি এটাই রাখবো। এই যে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টটা আমি লেফট করে দেবো, লেফটে চলে আসলো। এখন আমি এর নিচে টেক্সট দিব, সেজন্য আমাকে যেতে হবে এখানে। এখানে আমি টেক্সট এডিটরে যাব, এডিটরে এসে এই যে এর নিচে আমি পেস্ট করে দেব। এখানে আমি আমার কিছু লিখবো। আচ্ছা তার আগে আমি এটা যদি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই তাহলে আমার পুরোটাকে সিলেক্ট করতে হবে। এখানে এসে স্টাইলে আসতে হবে, স্টাইলে এসে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিকে এসে এই যদি কালারে চুজ করি, এখান থেকে যে কোনো যদি আমি কালার অ্যাড করতে পারবো। এখানে আমি অ্যাড করতে যদি চাই তাহলে এই যে অ্যাড করতে পারবো। আমি এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি সাপোজ এই কালারটা আমি রাখলাম। এখন এই টেক্সটের কালার চেঞ্জ করতে হবে, টেক্সটে ক্লিক করলাম, এখান থেকে এসে স্টাইলে যেতে হবে। স্টাইলে এসে এই যে টেক্সট কালারে যাবো, এখান থেকে আমি এটা সাদা করে দিলাম, সুন্দর দেখাচ্ছে। ওকে, এখন আমি যদি আচ্ছা ইমেজ সাইজটা একটু ছোটো করে নিই। স্টাইলে যাব, স্টাইলে গিয়ে হাইটটা একটু আমি কমাই নিব, হাইটটা কমাই নিলাম, উইডটাও একটু কমাই নিলাম। আচ্ছা, এখানে আপনি চাইলে ক্যাটাগরি অ্যাড করতে পারেন, এই জন্য আমি এখানে হেডার নিয়ে নেব। হেডার নিয়ে এসে এখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দিয়ে আমি এখানে চাইলে হেডার দিতে পারি, হেডার দিলাম ক্যাটাগরিজ দিলাম। এটা যদি আমি আর একটু ছোটো করে নিই তাহলে আমাকে H3 দিতে হবে। স্টাইলে যাব, স্টাইলে গিয়ে কালার চেঞ্জ করব, আমি সাদা রাখতে চাই, তাহলে আমি সাদা দিয়ে দিলাম। এখন এর নিচে আমি বিভিন্ন ক্যাটাগরিজ দেবো। সেক্ষেত্রে আমার সাপোজ আমার ক্যাটাগরিজ আছে সার্ভিস, প্রিমিয়াম, পিডিএফ, জেপিজি, এগুলো আমি অ্যাড করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনাকে এখানে যেতে হবে। এখানে গিয়ে আপনি যদি আইকনস লিস্ট লিখেন, আইকন লিস্ট আমি এখানে নিয়ে চলে আসলাম। ওকে, এখন আপনি এখানে যখন সিলেক্ট করলেন, এখানে পেস্ট করলেন, তখন দেখবেন যে বাম দিকে অটোমেটিকলি আপনার লিস্টগুলো চলে আসছে। এখন আপনি এই লিস্ট 1-এ যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে চাইলে নাম চেঞ্জ করে দিতে পারবেন। আমি এখানে চাচ্ছি যে প্রিমিয়াম অ্যাড করতে, প্রিমিয়াম অ্যাড করলাম এবং এখান থেকে আপনি চাইলে এখানে আইকন দিতে পারবেন। ওকে, আবার চাইলে আইকনটা রিমুভ করে দিতে পারেন। সাপোজ আমি যদি দেখাই উদাহরণ হিসাবে, আইকন লাইব্রেরিতে যাব। আইকন লাইব্রেরিতে এসে এখানে আপনি চাইলে যে কোনো এখানে পেড আছে এবং ফ্রি আছে। আমি প্রিমিয়াম যদি লিখি, এটা নাই, হয়তো বা আছে, এটা প্রিমিয়াম কিনা লাগবে। তো এই জন্য আমি সাপোজ আমি এটাতে সাপোজ চুজ করলাম উদাহরণ হিসাবে এবং ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে বাম দিকে আমার একটা আইকন তৈরি হয়ে গিয়েছে। এটা কালার চেঞ্জ করতে পারবেন, এই জন্য আপনাকে স্টাইলে যেতে হবে। স্টাইলে গিয়ে এই যে আইকনস আছে, আইকনসে গিয়ে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা আপনি চাইলে সাদা করে দিতে পারেন। এই যে সাদা হয়ে গেল।
আবার আলাদাভাবে এটা যদি করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন লিস্ট নামে অপশন রয়েছে, নিচে টেক্সট নামে অপশন রয়েছে, এখানে এসে আপনি এটার কালার চেঞ্জ করতে পারবেন। এটা আপনি চাইলে সাদা করে দিতে পারবেন, সবগুলো সাদা হয়ে গেল। এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমি বাকিগুলো করে নিই। এখানে আমি সাপোজ আমি অ্যাড করতে চাচ্ছি যে ফ্রি আইকন লাইব্রেরিতে যাব, এখান থেকে আমি যে কোনো একটা আমি চুজ করে নেব, যে কোনো পিকচার্স অ্যাড করে দিলাম। পিকচার অ্যাড করে দিয়ে আমি এখানে যদি আইকন লাইব্রেরিতে যাই, এখান থেকে যদি আমি ইমেজ নিতে চাই, ইমেজ, আচ্ছা এখানে ইমেজ আছে, ইমেজের আমি যদি চুজ করি এবং ইনসার্টে ক্লিক করি তাহলে আমার ইমেজ অ্যাড হয়ে গেল, পিকচার অ্যাড হয়ে গেল। এখানে আপনি ক্যাটাগরি অ্যাড করে দিলেন। এখন এখানে যদি আমি চাচ্ছেন যে না আমি পে উইথ এগুলো অ্যাড করতে চাই, হ্যাঁ পে উইথটা আপনি ডান দিকেও দিতে পারেন আবার বাম দিকেও দিতে পারেন। ওকে, আমি এখানে সোশ্যাল আইকনগুলো অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমি এখানে যাব, এখানে গিয়ে হেডারে যাব, হেডার নিয়ে আসবো, এটা এখানে পেস্ট করে দিব এবং এখান থেকে আমি দিব সোশ্যাল সাইট। ওকে, এটা আমি কি করব, H3 করে দিব এবং কালার করে দিতে পারি, স্টাইলে গিয়ে এখানে গিয়ে আমি এটা কালার সাদা করে দিলাম। ওকে, এখন এখানে আমি সোশ্যাল সাইটগুলো অ্যাড করতে চাচ্ছি, এর জন্য আমি এখানে লিখব সোশ্যাল আইকনস। আচ্ছা, এখানে চলে আসলো। এখানে সোশ্যাল আইকন আরও আপনি অ্যাড করতে পারবেন, কীভাবে অ্যাড করতে পারবেন আমি সেটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে যখন আমি সিলেক্ট করলাম, এই যেখানে সিলেক্ট করলাম তখন বাম দিকে দেখতে পাচ্ছেন যে আমার সোশ্যাল আইকনসগুলো চলে আসছে। এখান থেকে আপনি এখানে ক্লিক করতে পারবেন, এখানে ক্লিক করে আমি চাইলে চেঞ্জ করতে পারবেন। তো আমার ফেসবুক থাকবে, টুইটার থাকবে, ইউটিউব থাকবে, আমি চাচ্ছি এখন ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ এগুলো অ্যাড করতে। তো এগুলো অ্যাড করার জন্য আপনি এই যে অ্যাড আইটেমসে ক্লিক করবেন, অ্যাড আইটেমসে ক্লিক করে আপনি অটোমেটিকলি ওয়ার্ডপ্রেসের অপশন থাকবে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে ওয়ার্ডপ্রেস যখন আসলো এই যে উপরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এই যে আপনার আইকন লাইব্রেরিতে যাবেন, এখানে আইকন লাইব্রেরিতে গিয়ে আপনি এখানে সার্চ করবেন টেলিগ্রাম। আমি অ্যাড করতে যাচ্ছি, টেলিগ্রামে চুজ করলাম, ইনসার্ট করলাম, আমার টেলিগ্রাম অ্যাড হয়ে গেল। এখন এই নামটা আপনি কি দিবেন, নামটা আপনার অটোমেটিকলি টেলিগ্রাম হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন এখানে অফিসিয়াল কালার চেঞ্জ করতে পারবেন, অফিসিয়াল কালার আছে, আপনি যে কোনো অন্য কালার দিতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপনি আচ্ছা হোয়াটসঅ্যাপ যদি অ্যাড করতে চান তাহলে আমি হোয়াটসঅ্যাপ অ্যাড করে যদি দিই, তাহলে অ্যাড আইটেমসে যদি ক্লিক করেন তাহলে আচ্ছা এখানে ক্লিক করবেন, ক্লিক করে আইকনস লাইব্রেরিতে যাবেন, এখানে হোয়াটসঅ্যাপ দিবেন, হোয়াটসঅ্যাপ চলে আসছে। ইনসার্টে যাবেন, ইনসার্ট হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমি এটা যদি ছোটো করে নিই, যে সাইজটা আমি ছোটো করে দেবো, সাইজটা আমি ছোটো করে দিলাম, চাইলে আমি ছোটো করতে পারি, বড় করতে পারি। আচ্ছা, আমি এতটুকু রাখলাম। ওকে, এখন এই যে প্যাডিংটা, এই যে এর প্যাডিংটা এই যে অনেক ফাঁকা আছে, হ্যাঁ এটা আমি চাইলে কমাতে পারি, বাড়াতে পারি। আমি এটা কমাই দিলাম। এটা হচ্ছে প্রত্যেকের স্পেসিং, প্যাডিং হচ্ছে এই যে এটা, এই যে প্যাডিং চাইলে আমি কমাতে পারি, বাড়াতে পারি। আমি চাচ্ছি আমি কমাই নেব, কমাই দিলাম। হ্যাঁ, এখন এখান থেকে আপনি চাইলে রো গ্যাপস দিতে পারেন। রো যেহেতু আমার একটাই সেহেতু আমার দরকার নাই, আমি স্পেসিং আমি বাড়াই দিলাম একটু। এখান থেকে আমি কি করব, কন্টেন্টে যাব, কন্টেন্টে গিয়ে আচ্ছা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে আমি অ্যালাইন সেল বাম দিকে করে দিলাম। এখন এইগুলোতে ক্লিক করলে কাজ কি হবে সেটা করার জন্য ফেসবুকে ক্লিক করতে হবে এবং পেস্ট লিঙ্ক, এখানে আপনার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিবেন। আমি উদাহরণ হিসেবে লিঙ্কেবল করার জন্য হ্যাশ দিয়ে দিলাম, টুইটারের জন্য হ্যাশ দিয়ে দিলাম, ইউটিউবের জন্য আমি হ্যাশ দিয়ে দিলাম, হ্যাশ দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। ওকে, এখন আপনি যদি এখানে পে উইথ অ্যাড করতে চান, এখানে পে উইথ অ্যাড করতে চান, সেমভাবে হেডারে যাবেন, হেডারে গিয়ে এখানে পেস্ট করবেন এবং এখানে এসে পে উইথ এটা করবেন। এখান থেকে আপনাকে H3-তে যেতে হবে, H3-তে গিয়ে কালার এখানে ক্লিক করবেন, সাদাতে যাবেন, পে উইথ অ্যাড হয়ে গেল। এখান থেকে আপনি আপনার মতো করে এখান থেকে বিকাশ, রকেট, নগদ এগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। তো আমি এই জন্য ইমেজ নিয়ে আসবো, এখানে ইমেজ পেস্ট করে দিলাম এবং এখান থেকে
আমি চুজ ইমেজে গেলাম, আপলোড করতে চাচ্ছি, আপলোড যেহেতু করার নাই এখানে সিলেক্ট ফাইলস হয়ে যাব, এখান থেকে আমি আপলোড করে দেব। আপলোড হয়ে গেল, সিলেক্টে যাব, এখান থেকে আমার আপলোড হয়ে গেল। আপনি এগুলো চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন, এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা। এখান থেকে আমি মিনিমাম হাইট কমাই দিব, কমাই দিলাম, এবং উইথও একটু কমাই দিব, তাহলে সুন্দর দেখাবে। ওকে, এখান থেকে এসে এটা শেলফে আমি অ্যাড করে দেবো, লেফটে করে দেবো। তো এভাবে মূলত হয়। এখানে আপনি আরেকটা জিনিস করতে পারেন, এখানে যদি আসেন, এখানে এসে আপনি অ্যাডভান্সে গিয়ে এখানে আপনি আচ্ছা স্টাইলে গিয়ে এখানে আপনার যে আইকনসটা আছে, আইকনে আপনার এখানে নর্মাল আছে, নর্মাল কালার এবং হোভার কালার আছে। হোভারে গিয়ে আপনি এখানে এসে আপনি চাইলে এগুলো কালার চেঞ্জ করতে পারবেন। আমি এগুলা অ্যাড করে দিলাম, এই যে এখন দেখতে পাচ্ছেন অ্যাড সুন্দর করে হোভার হয়ে যাচ্ছে। আপনি যদি এই টেক্সটগুলোর জন্য করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, টেক্সটে আসতে হবে, এখানে এসে নর্মাল কালার তো আমি আর সাদা অ্যাড করে দিয়েছি, হোভারের জন্য যেতে হবে, হোভারে, এবং এখানে এসে আপনাকে আচ্ছা আগের যেটা আইকন সেটা আমি সেটার কালারটাই আমি মূলত নিতে যাচ্ছি, তাহলে এটা আমি কপি করে নিব। এটা কপি করে নিলাম কারণ আমি টেক্সটেও সেমটা দিব। টেক্সটে আসলাম, টেক্সটে এসে হোভারে গেলাম, হোভারে গিয়ে এখানে যাব, এখানে গিয়ে আমি কালার হলুদ দিয়ে দিলাম। এই যে এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সবগুলোতে হচ্ছে। এভাবে আপনি ইফেক্ট দিতে পারেন। তো এখন আমি এটা সেভ দিব, আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার পরে আচ্ছা এখন এটার হাইটটা একটু কমাই নিব, এখানে যাই, আমি একটু বাড়ায় রাখলাম। ওকে, এখন আমি যদি আপডেটে ক্লিক করি এবং এখান থেকে আমি যদি একটা নতুন একটা উইন্ডোতে যাই, তাহলে যেটা দেখবো সেটা হচ্ছে ওয়েবসাইট আসলো, অ্যানিমেশন অ্যাড করা আছে, এবং এখান থেকে এই যে খুব সুন্দরভাবে আমার লং ফুটার অ্যাড হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনি আরও একটি কলাম অ্যাড করতে পারবেন এখানে, এবং এখানে ক্যাটাগরি আরও অ্যাড করতে পারবেন। এভাবে আপনি সুন্দর করে লং ফুটার অ্যাড করতে পারবেন। ধন্যবাদ।